স্বাগতম ছাত্রছাত্রীরা। আমি বালুরঘাট বিএড কলেজের সহাধ্যাপক চাঁদ কুমার দাস। আজ আমি অনলাইন ক্লাসের মাধ্যমে বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স কোড 1.2.7a, কোর্স নেম পেডাগোগি অফ স্কুল সাবজেক্ট বেঙ্গলি পার্ট 2, ইউনিট 2, topic concept and importance of pedagogical analysis of language, অর্থাৎ ভাষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণের ধারণা ও গুরুত্ব। এই টপিকটিকে যদি একটু ঘুরিয়ে বলি কি কনসেপ্ট অ্যান্ড মেথডস অফ পেডাগজিক্যাল অ্যানালাইসিস, শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণের ধারণা ও পদ্ধতি। এছাড়া তোমাদের 1.2.7a যে তোমরা লার্নিং ডিজাইন করছো, এই লার্নিং ডিজাইন করতে গিয়ে যে তোমরা অবজেক্টিভসগুলো বা উদ্দেশ্যগুলো তোমাদের লিখতে হয়, এই টপিকটি আলোচনা করতে গেলে তোমাদের এই অবজেক্টিভস বা উদ্দেশ্যগুলো অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হবে। এছাড়া তোমাদের যে একটা প্র্যাকটিকাম আছে, এনগেজমেন্ট উইথ দ্য ফিল্ড, যে টপিক প্র্যাকটিকামটা হচ্ছে টাস্ক অ্যানালাইসিস অ্যান্ড কন্টেন্ট অ্যানালাইসিস। এখানে কন্টেন্ট অ্যানালাইসিস বিষয়টা ধারণা ক্লিয়ার হবে। এছাড়া আরেকটা কথা তোমাদেরকে বলি, এইগুলি ছাড়াও টিপ্যাক্ট, হোয়াট ইজ টিপ্যাক্ট ফ্রেমওয়ার্ক, অর্থাৎ টিপ্যাক্ট ফ্রেমওয়ার্ক কি? টিপ্যাক্টের ফুল ফর্ম হলো টেকনোলজিক্যাল পেডাগজিক্যাল কন্টেন্ট নলেজ, অর্থাৎ এর যে বিভিন্ন উপাদানগুলি আছে ইন্টিগ্রেটেড, সেটা ইন্টিগ্রেটেড বলতে এখানে বিভিন্ন উদ্দেশ্যগুলির মিলন বা একীকরণ কিভাবে করা হচ্ছে, এক্ষেত্রে তোমরা এখান থেকে ধারণাটা পেতে পারো। তো যাই হোক, তোমরা একটু রেসপন্স করো। এবার আমি তোমাদের টপিকটা নিয়ে একটু আলোচনা করি। আলোচনা করার আগে তোমাদেরকে বলতেই হবে কি পেডাগোগি শব্দটি কোথা থেকে এসেছে। পেডাগোগি শব্দটি গ্রিক শব্দ পেডাগোজিও শব্দ থেকে উৎপত্তি। এর ব্যুৎপত্তিগত অর্থ হল টু লিড দ্য চাইল্ড, অর্থাৎ শিশুকে দেখাশোনা করা। প্রাচীন গ্রিসে পেডাগোজিও শব্দটিকে ব্যবহার করা হতো গৃহস্বামী বা প্রভুর বিশ্বস্ত কর্মী, অর্থাৎ কর্মচারী বা ভৃত্যদেরকে। আবার পেডাগোজি শব্দটির দুটি বানান আছে, তোমরা হয়তো লক্ষ্য করবে। একটা হচ্ছে পেডাগোজি আর একটা হচ্ছে পিডাগোজি, PAEDAGOGY। দুটি শব্দরই অর্থ এক, আর এই শব্দ দুটির মানে হলো আর্ট অফ টিচিং ওয়ার সায়েন্স অফ টিচিং। এর অর্থ
হলো বলে শিক্ষণ শৈলীর বিদ্যা। তবে পেডাগোগি শব্দটি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হলেও বড়দের ক্ষেত্রে অর্থাৎ প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর ক্ষেত্রে অনেকে হুবহু ব্যবহার করেন না। তারা ব্যবহার করেন ক্রিটিক্যাল পেডাগোজি। ক্রিটিক্যাল পেডাগোজি হলো ক্রিটিক্যাল কনসাসনেস। আর ক্রিটিক্যাল কনসাসনেসটি সম্পূর্ণ হয় থিওরি ও প্র্যাকটিসের মাধ্যমে। তাই ভাষাতাত্ত্বিকেরা বয়স্ক শিক্ষার ক্ষেত্রে এই পেডাগোজি শব্দটির পরিবর্তে অ্যান্ড্রাগোজি শব্দটি ব্যবহার করতে বলেছেন। শিক্ষাবিদ ম্যালকম নোলেস MALCOLM KNOWLES তিনি এই অ্যান্ড্রাগোজি শব্দটি ব্যবহার করার কথা বলেছেন। এবার পেডাগোজিক্যাল অ্যানালাইসিসের অর্থ। পেডাগোজিক্যাল অ্যানালাইসিসের অর্থ হলো কোনো বিষয়বস্তুর বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। তবে বিজ্ঞান বিশ্লেষণ হতে হবে একেবারে শিক্ষা বিজ্ঞান ভিত্তিক। অতএব শিক্ষা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে কোনো বিষয়বস্তুর বিজ্ঞানসম্মত বিশ্লেষণকেই পেডাগোজিক্যাল অ্যানালাইসিস বলে। এই শিক্ষণ প্রয়াসের দুটি মূল উপাদান আছে। সেই দুটি মূল উপাদান হচ্ছে পঠন পাঠন প্রক্রিয়া ও মূল্যায়ন। পঠন পাঠন প্রক্রিয়া বলতে টিচিং লার্নিং প্রসেস, আর একটা হচ্ছে ইভালুয়েশন। তো টিচিং লার্নিং প্রসেস খুব কঠিন জিনিস। তোমরা হয়তো অনেকে ভাবো কি খুব সহজ, কিন্তু সহজ নয়। একটা এক্সাম্পল দিই, কে ক্লাসরুমকে ম্যানেজমেন্ট করা খুব কঠিন। তার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি তোমাদেরকে বা কৌশলগুলো রপ্ত করতে হয়। যেমন একটা উদাহরণ দিই, একজন টিচার নার্ভাস সিস্টেম পড়াচ্ছেন। তো নার্ভাস সিস্টেমে উনি বিষয়টিকে ভালো করে ব্যাখ্যা করছেন এবং ভালো করে বোঝাচ্ছেন। তো উনি বলছেন কি একটি লোক যদি ব্রেনসে 1 থেকে 2 মিনিট অক্সিজেন যদি না যায়, তাহলে ব্রেনস অকেজো হবে বা ডেড হবে। এরকম বোঝাতে বোঝাতে ক্লাসরুমেরই একজন ছাত্র সে বারবার হাত তুলছে এইভাবে, কিন্তু স্টুডেন্টের দিকে বা শিক্ষার্থীর দিকে কোনো রকম শিক্ষক গুরুত্ব দিচ্ছে না। এক সময় শিক্ষক সমগ্র ব্যাখ্যা বা নার্ভাস সিস্টেমের সমস্ত বিশ্লেষণ বলে দেওয়ার পরে শেষে রেগে টেগে ওই শিক্ষার্থীকে বলছে, বল তুই কি বলছিলিস? তখন ওই শিক্ষার্থী বলছে যে স্যার, আমি ডিসকভারি চ্যানেলে দেখেছি একজন ব্যক্তি জলের তলে 15 মিনিট ধরে ছিল, তারপর উঠে আসার পরে তার ব্রেনস অকেজ হয়নি, অর্থাৎ মৃত্যু হয়নি। তখন শিক্ষক বলছেন, তুমি টিভি নিয়ে থাকো আর টিভি নিয়ে পড়াশোনা করো। এক্ষেত্রে শিক্ষকের কাজ হচ্ছে যে শিক্ষার্থীর যে কিউরিসিটি জেগেছিল বা উৎসাহ জেগেছিল, সেই উৎসাহ বা কিউরিসিটিটাকে বজায় রাখা। তাই বলা হয়ে থাকে একজন শিক্ষক শ্রেণীকক্ষে একটি অঙ্কের বদলে বা একটি অঙ্ক করে দেওয়ার পর 4টি অঙ্ক যদি আদায় করে নিতে পারেন, তাহলে সেই বড়
শিক্ষক। থিঙ্কিং, শিক্ষা মনোবিদরা বলেই থাকেন কি শিক্ষার্থীদের চিন্তা করা শেখাও বা কীভাবে চিন্তা করতে হয় সেইগুলো শেখাও। তো কয়েকটি শব্দ আছে যে শব্দগুলো শ্রেণীকক্ষে খুব গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে ব্যবহার করা শিক্ষকদের উচিত। তবে আমার মনে হয় শ্রেণীকক্ষ সক্রিয় হবে। তো এইরকম শব্দগুলি হচ্ছে যেমন ফিডব্যাক, ইন্টারঅ্যাকশান, কিউরিসিটি, ইন্টারেস্ট, র্যারিটি, রিয়ালিটি, মোবিলিটি, ভ্যারাইটি কোশ্চেন্স। এই যে এতগুলো শব্দগুলো বললাম, এই শব্দগুলোকে কম্পোনেন্টও বলা যেতে পারে। এই শব্দগুলো যে ফাংশানগুলো যদি আমরা লক্ষ্য রেখে বা তোমরা পড়াও তাহলে মিনিংফুল টিচিং হতেই হবে। তো যাই হোক, এবার ওই টপিক নিয়ে আলোচনা তোমাদের করি। বলে বর্তমানে শিক্ষার উদ্দেশ্য বিশ্লেষণ করার সর্বাধিক ও জনপ্রিয় কার্যকর পদ্ধতি হল রিভাইজ অফ ব্লুমস ট্যাক্সোনমি। যে বেঞ্জামিন এস ব্লুম এই রিভাইজ ট্যাক্সোনমির আগে 1956 সালে তিনি শিক্ষার্থীদের জ্ঞানের ক্ষেত্রকে দুটি অংশে ভাগ করছেন। একটা হচ্ছে দ্য নলেজ ডাইমেনশন, আরেকটা হচ্ছে দ্য কগনিটিভ প্রসেস ডাইমেনশন। দ্য নলেজ ডাইমেনশনকে 4টি ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে ফ্যাকচুয়াল নলেজ, যেটা বাস্তব তথ্যগত জ্ঞান। আরেকটা হচ্ছে কনসেপচুয়াল নলেজ, যেটা ধারণাগত জ্ঞান। আরেকটা হচ্ছে প্রসিডিউরাল নলেজ, এটা পদ্ধতিগত জ্ঞান। আরেকটা হচ্ছে মেটাকগনিটিভ নলেজ, অধিজ্ঞান। এই ভাগগুলো কার বললাম? দ্য নলেজ ডাইমেনশনের। আর অপরদিকে কগনিটিভ ডাইমেনশনের ভাগগুলোকে 6টি অংশে ভাগ করছে। একটা হচ্ছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং, ক্রিয়েটিং। এইগুলো তোমরা ভাবো কি সহজ বা ইজিলি, কিন্তু এগুলো খুব কঠিন জিনিস। একটু আগে বললাম কি শ্রেণীকক্ষে যে ভ্যারাইটি যে কোশ্চেন করতে হবে, তাদের ফিডব্যাক নিতে হবে। তাহলে তুমি কিভাবে নিবে? এই কগনিটিভ প্রসেসের যতগুলো যে স্কিলগুলো আছে, যে স্মরণ করা টাইপের কোশ্চেন করতে হবে, অনুধাবন করার কোশ্চেন করতে হবে, প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, সৃজন করা টাইপের কোশ্চেন করতে হবে স্টুডেন্টের। তবে কোশ্চেনগুলো করবে কিভাবে? এই জায়গাটাই হলো সমস্যা। যদি তুমি ভালো করে কোশ্চেন না তৈরি করতে পারো, আর কোশ্চেনগুলো যখন করবে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেইগুলো যদি নজর না দিতে পারো, তাহলে তোমার যে ওই লেসন প্ল্যান যে লার্নিং ডিজাইন যে করছো, যে অবজেক্টিভস বা ওই উদ্দেশ্যগুলো, এইগুলো কিন্তু করতে পারবে না। তো যাই হোক, এরপরে তোমাদের এই নিয়ে
আবার ভিডিও করব, অনলাইন ক্লাস করব। তোমরা সঙ্গে থাকো, রেসপন্স করো, পড়াশোনার মধ্যে থাকো। আর বই খাতা কলম নিয়ে এই ভিডিওটি দেখার সাথে সাথে সঙ্গে নিয়ে থাকবে। ঠিক আছে, এই পর্যন্তই। থ্যাংক ইউ।